যথাসময়ে সবার আগে জামাত ইসলামী হাজির। দর্শক, জরুরি প্রয়োজনে এই জাতির আশা আকাঙ্ক্ষার ভরসা এখন জামাত ইসলামী। দর্শক, জামাত ইসলামীর রাজনীতির একটা সুপ্রিমেসি, যেটা নিয়ে জামাত ইসলামীর সমালোচক বা জামাত ইসলামীর শত্রু যারা, তারা অনেকটা ঈর্ষা করেন, নানানভাবে এটাকে সংকুচিত করার চেষ্টা করেন, বাট ইটস দি সুপ্রিমেসি অফ জামাত ইসলামী। সেটা হচ্ছে জনকল্যাণমূলক কাজ, বিশেষ করে মানুষের বিপদ আপদে তাদের পাশে ছুটে যাওয়া, ত্রাণ তৎপরতা। জামাত ইসলামী কি? তাদের কর্মযোগ্য সবচাইতে ভালোভাবে দৃশ্যমান হয় যখন সব কাজ নিষিদ্ধ। তখনও দেশে কোথাও কোনো বন্যা হলে, বাংলাদেশে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ নর্মালি হয় তার মধ্যে বন্যা অন্যতম। বিশেষ করে জুন জুলাই বা এই সময়টায় প্রায় বাংলাদেশে বন্যা হতে দেখা যায়। আর বন্যা হলে তখন বানভাসী মানুষের পাশে সবার আগে দাঁড়ায় জামাত ইসলামী। এই যে জামাত ইসলামী রাজনীতি, যে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো বা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটাকে অনেকে বলে যে না, জামাত তো এনজিও টাইপের পলিটিক্স করে, এটা এনজিও টাইপের অর্গানাইজেশন, রাজনীতি ছেড়ে দেন, এনজিও গিরি করেন। অথচ এইটি হচ্ছে জামাতের অন্যতম একটা সুপ্রিমেসি, জামাতের শ্রেষ্ঠত্বের জায়গা। জামাতের আজকের যে এই জনপ্রিয়তা, জনসমর্থন, তার অন্যতম কারণ মানুষের বিপদ আপদে জামাত তাদের পাশে থাকে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, হাসিনার আমলে জামাত কার্যত নিষিদ্ধ, কোথাও দাঁড়াতে পারে না, কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে না, কিন্তু বিপদগ্রস্ত মানুষের পাশে স্বয়ং আমিরে জামাত সবসময় পলাতক থাকতেন, কিন্তু কোথাও বন্যা হলে তিনি নিজে পানিতে নেমে যেতেন। সেই ধারাবাহিকতায় এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে, আপনারা জানেন যে বন্যা, সেখানে চট্টগ্রামে বন্যা, ভূমিধস, একই সাথে বেশ কিছু দুর্যোগ, সে অঞ্চলে আমিরে জামাত চলে গেছেন। বড় নেতাদের মধ্যে আমিরে জামাত অন্যতম বা একমাত্র যিনি এই বানভাসী মানুষকে দেখতে গিয়েছে। সাধারণত হেলিকপ্টারে করে লোক দেখানো একটু দেখতে যান প্রধানমন্ত্রী, মাঝে মাঝে এরকম হয় বড় কোনো বন্যা হলে, যেমন সিলেটে হাসিনা গিয়েছিলেন, খালেদা জিয়ার আমলে এটা হয়েছিল, কিন্তু ওর কোনো প্রভাব পড়ে না, বরং ওতে আরো ক্ষতি হয়। কিন্তু আমিরে জামাত যেভাবে বানভাসী মানুষকে দেখতে যাচ্ছেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এতে জামাত শিবিরের লোকজন তাদের সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়বে। সত্যিকার অর্থেই ত্রাণ তৎপরতা বা তাদের উদ্ধার তৎপরতা, একটা গতিশীলতা আসবে। আমিরে জামাত নিজে নিজ হাতে সাহায্য দিবেন। দিস ইজ জামাত ইসলামী। দর্শক, খোঁজ নেন আপনি, চট্টগ্রামের বাঁশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের পাশে সবার আগে রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে কারা ছুটে গিয়েছে? উত্তর হচ্ছে জামাত শিবিরের লোকজন। জামাতের রাজনীতির এটা একটা মৌলিক কাজ, এবং এটা ট্রেনিং দেওয়া হয় তাদেরকে, যে কোথাও বন্যা বা এ ধরনের ঘটনা ঘটলে সবার আগে তারা ছুটে যাবে, তাদেরকে ছুটে যেতে হবে। এই জন্যে বাংলাদেশে এই মুহূর্তে যে বন্যা চলছে, জামাত সবার আগে সেখানে ছুটে গিয়েছে, হাজির হয়েছে। এবং সারা দেশব্যাপী আমরা বলবো যে যেখানেই হয়তোবা লার্জলি চট্টগ্রাম অঞ্চলে, বাঁশখালী বা বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে বন্যা হচ্ছে, কিন্তু ছোট ছোট বন্যাও কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। হয়তোবা ছোট কয়েকটা ঘর বাড়ি, গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে এরকম না, দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় হয়তো কয়েকটা বাড়ি তলিয়ে গেছে, দুই একজনের বাড়ি তলিয়ে গেছে। আপনারা সেখানে খোঁজ নেন, জামাত ইসলামীর লোকজন সেখানে চলে যাবে, যে আপনাদের কিছু লাগবে কিনা, আপনার কোনো অসুবিধা আছে কিনা, অসুবিধা থাকলে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া। জামাত ইসলামীর লোকজনকে এটা করতে হবে দেশব্যাপী। আশা করি তারা এই বিষয়ে সচেতন আছেন। দর্শক, চট্টগ্রাম বন্যা ভূমিধস কবলিত এলাকা পরিদর্শনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, আপনারা জানেন, এবং এই ক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমানের যে একটা পজিটিভ ইমেজ বাংলাদেশে, মানবিক নেতা হিসেবে তার যে একটা রেপুটেশন রয়েছে, এটা কিভাবে এসেছে? তিনি বানভাসী মানুষকে সহায়তা করার জন্য নিজে তুমুল বৃষ্টির মধ্যে এবং পানির মধ্যে নেমে গিয়েছেন, নিজে বস্তা কাঁধে নিয়েছেন। এটাই কয়েক বছর আগের কথা, আওয়ামী লীগ তখন ক্ষমতায়। সেই দৃশ্যগুলো বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি, আর এতে ডাক্তার শফিকুর রহমান মানুষের হৃদয়ের গভীরে স্থান নিতে পেরেছেন। তিনি আবার চলে গেছেন, এখন তিনি রাষ্ট্রের প্রোটোকলে আছেন,
তিনি প্রধান বিরোধী দলের নেতা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী তিনি পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন তো ছিলেন তিনি পলাতক ব্যক্তি। তো দর্শক, এভাবে জনগণের পাশে জামাত থাকে। টানা বর্ষণে পানিবন্দীদের মাঝে চট্টগ্রামের চকবাজার থানা জামাত ইসলামী ফুড প্যাক উপহার প্রদান করে। জামাত এই ত্রাণকে ত্রাণ বা এগুলো বলে না, তারা উপহার বলে। এবং বাঁশখালী এলাকার খোঁজ খবর নিলাম, সেখানে জামাতের লোকজন নানানভাবে, লোকাল জামাত তাদের টিম আছে এবং স্থানীয় এমপি সর্বাত্মক চেষ্টা করছেন, তিনি খোঁজ খবর নিচ্ছেন। তো এই জন্যে দেশে কোনো বিপদ আপদ বা এরকম কিছু ঘটলে মানুষের মধ্যে একটা আশা জেগে থাকে যে না থাক, জামাতের লোকজন তো আসবে। যারা ত্রাণের অপেক্ষায় থাকেন তারা আশা করে বসে থাকেন যে জামাতের লোকজন তো ত্রাণ নিয়ে আসবে। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা বিশ্বাস জামাত মানুষের মনের মধ্যে ঢোকাতে পেরেছে। অতএব যে যাই বলুক না কেন, এই জনকল্যাণমূলক রাজনীতি, এনজিও টাইপের রাজনীতি, ত্রাণ তৎপরতার রাজনীতি, এটা বন্ধ করা যাবে না। হ্যাঁ, রাষ্ট্রকে চাপ দিতে হবে যে কোনো বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা কিংবা তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এটা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত জামাত ইসলামী কি এটা করতে হবে। আর বাংলাদেশের রাষ্ট্রের অবস্থা কি তা তো জানেন। আর রাষ্ট্রের দায়িত্বের মধ্যেও সংজ্ঞা আছে। বর্তমানে প্রাইভেটাইজেশনের যুগ, অনেক কাজ পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করা হয়। অতএব এ ধরনের কাজ প্রাইভেট সেক্টর, দ্যাট মিনস জামাত ইসলামী, নন স্টেট অ্যাক্টর, তারা এটা ক্ষমতা আসলেও তারা সাংগঠনিকভাবে করবে। অতএব এটাকে ডিসকারেজ করা যাবে যে রাষ্ট্রই করবে না, এটা একদম সব রাষ্ট্র করবে, এটা হচ্ছে সমাজতান্ত্রিক কথা। সব রাষ্ট্র করবে না, যদিও এগুলোর দায়িত্ব রাষ্ট্রের। এই জন্য জামাত সঠিক রাজনীতি করছে। দুর্যোগে দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হবে। মোহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা, পানিবন্দী ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী চকবাজার থানা। এরকম বিভিন্ন থানার খবর হয়তোবা যেখানে একদম কেন্দ্রীয় নেতারা সরাসরি এই ফুড প্যাক বা বিভিন্ন ত্রাণ তৎপরতা অংশগ্রহণ করেছেন, এগুলো জাতীয়ভাবে গণমাধ্যমে এসেছে, কিন্তু লোকাল পর্যায়ে এগুলো প্রচুর পরিমাণে করে যাচ্ছেন এবং উদ্ধার তৎপরতা থেকে শুরু করে সার্বক্ষণিকভাবে জামাতের বিভিন্ন টিম সক্রিয় আছেন। এর অংশ হিসেবে চকবাজার এলাকায় পানিবন্দী পরিবারের মাঝে ফুড প্যাক উপহার প্রদান করা হয়। চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত ফুড প্যাক উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। শামসুজ্জামান হেলালিদের আরো তৎপরতা দরকার, আরো নানান বিষয়ে কথাবার্তা বলেন। তো ওভারঅল দর্শক, জাস্ট বাংলাদেশে কয়েকটা জায়গায় বন্যার খবর আমরা পাচ্ছি, সবার আগে জামাত ঝাঁপিয়ে পড়ছে, হাজির হয়েছে।